হাই ভিউয়ার্স, আমি চলে এসেছি তোমাদের জন্য আজকে নবমীর একটা মেকআপ টিউটোরিয়াল নিয়ে। আর আজকের টিউটোরিয়ালটা একটু ওয়েস্টার্নের মধ্যে রেখেছি যাতে তোমরা সব রকম ড্রেসের সাথে ক্যারি করতে পারো। তো এখানে আমি একদম শাড়ি পরে চলে এসেছি। আর তোমরা যেটা সবথেকে বেশি পছন্দ করো আমার চুলটা, তো সেটাই আমি একটু ঢং করার জন্য তোমাদেরকে দেখাচ্ছি। কারণ আজকে একটা খুব হোমমেড একটা প্যাক আমি ইউজ করেছিলাম চুলে, তো চুলটা কতটা সিল্কি লাগছে সেই জন্য তোমাদেরকে একটু দেখালাম। তো চুলটাকে আমি খুব ভালোভাবে লক করে নিয়েছি, কারণ চুল লক না করলে মেকআপ করতে খুব অসুবিধা হয়ে যায়। তো স্কিনটা আমি কিন্তু আগে থেকেই স্কিন কেয়ার করেছি, তো ডাইরেক্ট মেকআপে চলে যাব। মেকআপের প্রথম ধাপ হচ্ছে প্রাইমার। আর প্রাইমারটা তুমি যত সঠিকভাবে চুজ করবে তখন কিন্তু তোমার মেকআপ বেসটা তত বেশি সুন্দর হবে। তো তার জন্য কিন্তু আমি সবসময় এই প্রাইমারটাই বেশি ইউজ করি, কারণ তোমরা যারা আমাকে আমার সমস্ত ভিডিও ফলো করো তারা খুব ভালো মতো করে জানো যে আমি এই প্রাইমারটা কতটা ইউজ করি, কারণ এটা এতটা পরিমাণে গ্লো দেয় যেটা একদম অবিশ্বাস্য। একবার ট্রাই করলে জাস্ট প্রেমে পড়ে যাবে। তো এখানে আমি মেকআপের জন্য কিন্তু আমি আজকে মেবেলিনের সুপারস্টে ফাউন্ডেশনটা ইউজ করেছি। এটা ফুল কভারেজ আর আমার শেড হচ্ছে গোল্ড। তোমরা যদি আমার স্কিন টোনে হয়ে থাকো তাহলে কিন্তু গোল্ড শেডটা ইউজ করতে পারো, তাহলে কিন্তু একদম পারফেক্ট শেড হবে তোমরা। কারণ অনেকেই রয়েছে তোমরা শেড প্রপারলি বুঝতে পারো না, তো ডিফারেন্সটা দেখতেই পাচ্ছ যে কতটা ফুল কভারেজ একটা ফাউন্ডেশন। তো আমি খুব ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি। আর আজকে আমি যে যে প্রোডাক্ট ইউজ করছি তার সমস্ত কিছু লিঙ্ক কিন্তু তোমরা ডেসক্রিপশানে পেয়ে যাবে। তোমরা কিন্তু অনেকেই আমার চুল নিয়ে অনেক রকম কোশ্চেন করেছো, যে অনেক রকম টিপস চেয়েছো। তো আমি কিন্তু সেটার উপরে ভিডিও দেবো খুব তাড়াতাড়ি। তো দুর্গাপুজোটা পেরিয়ে যাক, তারপরে তোমাদের সাথে কন্টিনিউ চুলের ভিডিও দেবো। তো এখানে আমি কনসিলার জন্য আজকে ওয়েট অ্যান্ড ওয়ালের ফটো ফোকাস একটা কনসিলার ইউজ করছি। এটার শেড নাম্বারটা আমার ঠিক মনে নেই, কিন্তু আমার ফাউন্ডেশনের থেকে এক শেড লাইট। তো আমি আমার ফেসটাকে হাইলাইট করার জন্য দেখো, তো ঠিক যে যে জায়গাতেই আমি হাইলাইট তোমার কনসিলারটা ইউজ করছি, তোমরাও কিন্তু সেমভাবে সেই জায়গাতেই কিন্তু কনসিলারটা ইউজ করবে, দিয়ে খুব ভালোভাবে ব্লেন্ড করে নেবে। আর ব্লেন্ড করার সময় কিন্তু বিউটি ব্লেন্ডারটাকে ভিজে ভালো করে চিপে নেবে। তো এখানে আমার কিন্তু এক্সট্রা একটা গ্লো দেয়, কারণ আমি ডাইরেক্ট তোমার ব্লাশটা ইউজ করলে না আমার সেই ম্যাট ম্যাট একটা ব্যাপার থাকে, কিন্তু যদি লিপস্টিক দিয়ে ইউজ করা হয় না তাহলে কিন্তু একটা এক্সট্রা একটা গ্লো আসে। তো এটা ব্লেন্ড করছি তো দেখতেই পাচ্ছ। তো খুব ভালোভাবে এটাকে ব্লেন্ড করছি। দেখো এই কালারটা কিন্তু ভীষণ ভালো, একদম যারা ব্লাশ অনেকে রয়েছে যে না লাল লাল লাগে, আমার ভালো লাগে না। তো তারা কি করবে, তারা জাস্ট এরকম একটা নিউড একটা শেড নিয়ে এই লিপস্টিকটা দিয়ে হালকাভাবে নিয়ে একদম ন্যাচারালের উপর লুকটা রাখবে। কারণ অনেকেই রয়েছে যে খুব হেভি পছন্দ করো না, তাই না? তো তারপরে আমার ফেসটাকে খুব হালকাভাবে কন্ট্রোলিং করার জন্য এখানে ওয়েট অ্যান্ড ওয়ার্ল্ডের একটা কন্ট্রোলিং প্যালেট ইউজ করছি। তো সেটাকেই আমি কিন্তু খুব ভালোভাবে হালকা একদম ন্যাচারাল রাখার জন্য কিন্তু খুব লাইটলিভাবে কন্ট্রোলিং করে নিচ্ছি। তো মেকআপটাকে সেট করার জন্য কিন্তু আমি এলে গালের এই কম্প্যাক্টটা ইউজ করছি। এটা ভীষণ ভালো, কিন্তু এটার অবস্থা খুবই খারাপ, কারণ আমি একটু ডুকলা টাইপের, তো কিছু করার নেই। ওটা ওরকম হয়ে গেছে, কিন্তু জিনিসটা তো দামি না, ফেলে দিলে তো হবে না, ওই জন্য ওরকমভাবে ইউজ করছি। তারপরে আমি যেটা করব, আমি কিন্তু যে এক্সট্রা পাউডারটা রয়েছে সেটা কিন্তু আমি খুব ভালোভাবে ঝেড়ে ফেলে দেবো। তোমরা কে কে আছো বলো তো আমার মতো এত সাজুগুজু করতে ভালোবাসো, আমাকে কিন্তু কমেন্টে জানিও। তো তারপরে চলো আমি একদম আই লুকটা আজকে কমপ্লিট করবো। তো সবার ফার্স্টে কিন্তু আমি এরকম একটা লাইট একটা ব্রাউন শেড নিয়ে খুব ভালোভাবে ব্লেন্ড করছি। আর ব্লেন্ড করার সময় খুব ভালোভাবে দেখো যে এটাকে কিন্তু আমি টেনে টেনে ইউজ করছি না, ঘুরিয়ে ঘুরিয়ে ইউজ করছি, যাতে তোমার আইশ্যাডোটা পুরোপুরি ছড়ায়। কারণ এক জায়গাতে যদি তুমি পুরো সমানভাবে ব্লেন্ড করো না, তাহলে এক জায়গাতে পুরো লাইন কেটে যাবে। কিন্তু এরকম রাউন্ড রাউন্ড করবো খুব তাড়াতাড়ি ব্লেন্ড হয়ে যাবে। তারপরে আমি নেব এর থেকে একটু ডিপ একটা ব্রাউন শেড, সেটাকে নিয়েও কিন্তু আমি খুব ভালোভাবে ব্লেন্ড করছি তোমার লিডে। তো ব্লেন্ড করার সময় একটু ধৈর্য ধরে করবা, দেখবা অটোমেটিকলি আই লুকটা তোমার ভালো হবে। যতই তোমার নতুন হাত হোক না কেন, কিন্তু তবু একটু ধরে ধরে করবা, কিন্তু তাহলে তোমার কোনো রকম অসুবিধা হবে না। তারপরে দেখো আমি খুব ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি। আর আজকের আই লুকটা কিন্তু একদম ইজি, একটু চেষ্টা করলে সবাই পেরে যাবে। তো তারপর আমি নেব হালকা পুজো পুজো ব্যাপার, একটু গ্লিটারি না দিলে হয়, তার জন্য কিন্তু আমি এখান থেকে এই গ্লিটারিটা নেব, কিন্তু একদম অল্প পরিমাণে আঙুলের সাহায্যে। দেখতেই পাচ্ছ আমি খুব হালকাভাবে যে আঙুলটায় গ্লিটার রয়েছে সেটা বসিয়ে অন্য একটা আঙুল দিয়ে ওটা স্মাচ করে দিয়েছি। তারপরেও কিন্তু ওই আঙুলটাই যেটুকুনি ছিল, আমি ওই একবার টানাতেই যেটুকুনি নিয়েছি ওইটুকুনি গ্লিটার নিয়েছি, ওর থেকে এক্সট্রা কিছু নিইনি, কারণ বললামই যে লুকটা একদম ন্যাচারালের মধ্যে রাখবো। তারপরে আমি এরকম একটা ব্রাশ নেবে, এরকম একটা ব্রাশ নিয়ে তোমার ব্ল্যাক আইশ্যাডোটাকে কিন্তু তোমার লাইনারের লাইন বরাবর কিন্তু ওটাকে আমি ড্যাব ড্যাব করে বসিয়ে দেবো। তারপরে কিন্তু তো দেখো আমি দু চোখেই কিন্তু সেমভাবে বসিয়ে নিয়েছি। তো এটাকে কিন্তু আমি খুব ভালোভাবে বসিয়ে নিয়েছি লাইন বরাবর।
তো তোমরা চাইলে আরেকটু ডিপ করতে পারো। তারপরে আমি কিন্তু ওই ব্রাশটাকে একটু হালকাভাবে মানে হাতের সাহায্যে ক্লিন করে ওই ব্রাউন শেডটা নিয়ে কিন্তু আমি এই যে ব্ল্যাক আইশ্যাডোটা বসিয়েছিলাম সেটাকে কিন্তু স্মাচ করে দিচ্ছি। তারপর যেহেতু আমি নিচে কাজল পরবো, তোমার হচ্ছে আইশ্যাডো ইউজ করব, ওই জন্য আমি একটুখানি তোমার লুজ পাউডার ইউজ করছি, যাতে ফল আউট হলে আমার মেকআপটা যাতে নষ্ট হয় না হয়। তারপরে আমি এখনটা কাজল ইউজ করছি, একটু মোটাভাবে ইউজ করব, কারণ হচ্ছে কাজলের উপরেই চোখটা রাখবো। তো দেখো খুব ভালোভাবে আমি কাজলটা ইউজ করছি। আর তোমরা কিন্তু শুধু নিচে না, তোমার পুরো চোখের ওয়াটার লাইনে কিন্তু কাজলটা এইভাবে ইউজ করতে পারো। তোমরা যদি এরকমভাবে না পারো, তোমরা কিন্তু আঙুলের সাহায্যে চোখটা এরকমভাবে ধরে কিন্তু কাজলটা ইউজ করতে পারো। তারপরে একটা ব্ল্যাক আইশ্যাডো নিয়েছি, এটাকে কাজলের উপরে আমি ড্যাব ড্যাবভাবে লাগাবো, একটু মোটার উপর রেখেছি, মানে যেহেতু আমি আজকে কোনো রকম লাইনার ইউজ করব না, শুধুমাত্র কাজলটা ইউজ করবো। তো সেমভাবে আমি আমার কিন্তু ওই চোখটাতেও আমি ইয়ে করে নিয়েছি। এবার এই ব্রাশটাকে আমি একটু ক্লিন করে নিয়েছি, হাতে ওরকমভাবে ক্লিন করে নেবে। তারপরে দেখো ওর থেকে একটা ড্রিপ ওই ব্রাউন শেডটা নিয়ে আমি তোমার হালকাভাবে তোমার স্মাচ করে দিচ্ছি ব্রাউন কালারটাতে। তো দু চোখেই সেমভাবে করে নিয়েছি। এবার আমি আরেকটু কাজল দিয়ে এটাকে একটু ডিপ ব্ল্যাক করব, কারণ মনে হলো একটু কাজলের দরকার, তো করে নিয়েছি। এবার আমি যেটা করব, আমি আমার যে এক্সট্রা লুজ পাউডারটা লাগিয়েছিলাম সেটা কিন্তু আমি ব্রাশের সাহায্যে ঝেড়ে ফেলছি। এবার আমি এখানে একটা মাস্কারা ইউজ করছি, সেটা হচ্ছে মেবলিনের এই মাস্কারাটা। এটা হালকা ভলিউম দেয়, ভালো, এটা বেস্ট, মানে একটু মানে কম রেঞ্জের মধ্যে এটা খুব ভালো। তো চলো অফ ক্যামেরায় আমি আমার আইব্রোটা করে নিই। তো আমি আমার আইব্রোটা করেই নিয়েছি, দেখতেই পাচ্ছ। আর আমি বললাম না, আমি সব কিছু একটু ন্যাচারালি রাখি। তারপরে আজকে লিপস্টিক পরবো, কিন্তু আজকে অন্য একটা প্যালেট থেকে, মানে এটা সুইস বিউটির একটা মানে লিপস্টিকের একটা প্যালেট, ওখান থেকে একটা ডার্ক মেরুন শেড নিয়ে কিন্তু আমি লিপটাকে আমি লাইন করছি। আমার লিপের শেপ অনুযায়ী আমি লাইন করছি, কারণ কোনো রকম এক্সট্রাভাবে আমি কোনো লাইন করিনি, কারণ আমার লিপের শেপটাই আমার কাছে বেশি ভালো লাগে। তারপরে আমি এই লাইট শেডটা নিয়ে কিন্তু আমি আমার লিপস্টিক হিসেবে কিন্তু ইউজ করছি এই ব্রাশটা দিয়েই। তো এটা ছিল লিপস্টিকের শেড জাস্ট মিক্সড করার পর, উফ কি দারুণ না। তারপরে এই হালকাভাবে একটু ব্লাশ দিয়ে দিলাম, আমার একটু কিউট কিউট ব্যাপারে একটু বেশি থাকাটাই ভালো লাগে। তারপরে এখানে মেকআপ রেভলিউশনের একটা সেটিং স্প্রে দিয়ে আমার মেকআপটাকে পুরোপুরি সেট করেছি। তারপরে এটাকে একটুখানি ড্রাই হতে দেবো কিছুক্ষণের জন্য। আর হাইলাইটটা তোমরা একটা বোন আমাকে জিজ্ঞাসা করেছো যেটা কোন কোম্পানির, বিশ্বাস করো আমি এটা মানে নর্মালি একটা শপ থেকে কিনেছিলাম। আমার মানে ওইটার মানে বক্সটা খুবই খারাপ অবস্থা হয়ে গেছে, তো লেখা টেখা কিছুই নেই। তো আমার সত্যিই মনে নেই যে ওটা কি মানে কি হাইলাইট ছিল। তো এটা ছিল আমার আজকে নবমীর ফাইনাল লুক। তো তোমরা কেমন হয়েছে কমেন্ট করে জানাও। আর এই লুকটা যদি তোমরা ট্রাই করো তো অবশ্যই কিন্তু আমাকে ট্যাগ করে শেয়ার করতে পারো। আর দেখো সব কিছু ঠিক আছে, কিন্তু একটা টিপ পরি চলো। তো টিপটা পরে দেখো ফাইনাল লুক, ওফ কি দারুণ লাগছে না? এটা বিবাহিত মেয়েদের টিপ না পরলে চলে? তো যাই হোক, এই টিউটোরিয়ালটা কিন্তু তোমরা সব রকম ড্রেসের সাথে করতে পারো। আজকের মেকআপ টিউটোরিয়ালটা কেমন করেছো কমেন্ট করে আমাকে জানাও। তো চলো আজকের মতো টাটা, লাভ ইউ অল।